a laser, a very narrow beam of light. Shine it through water and it easily passes straight through. Change the position of the laser and the beam is reflected off the surface back into the tank. এই প্রসেসটার নাম হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। This is what you call total internal reflection, আর এটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ অপটিক্স everybody. এই স্টাডি অফ লাইটে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন একটা অনেক মেজর কনসেপ্ট, অনেক অ্যাপ্লিকেশনস আমার এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের একটা করে অনেকগুলো আজকে আমরা দেখব। নেক্সট, change the tank into a stream of water and see what happens. The light travels through the curved path of the stream. It's reflected many times inside the water. দেখো তো, এই যে পুরো বেন্ড সারফেস বা বেন্ড পাথ, এটার ভিতরেই লাইটটা প্রত্যেকবার কি আন্ডারগো করতেছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আন্ডারগো করতেছে। তার মানে লাইট সারা জীবন আমরা পড়ে আসছি ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন, বাট লাইটটাকে একটা কার্ভ পাথের ভিতর দিয়েও ট্রাভেল করানো পসিবল। Only method would be total internal reflection. You can make light travel in a curved path only using total internal reflection. এবারটা বুঝতে পারছি সবাই? Sure? Next. The same thing happens in a curved piece of glass. You can see the light's path as it bounces along. The thin glass fibres of this lamp work on the same principle. দেখে মনে হচ্ছে যে এই প্রত্যেকটা স্ট্র্যান্ডের মাথায় ছোট্ট একটা বাল্ব লাগানো। গাইস, কোনো বাল্ব নাই। There is absolutely no bulb. Light is coming out of the strand from the opening or from the end. তো দেখতে মনে হয় এন্ডের ভিতরে একটা বাল্ব। এবার বুঝতে পারছো? তাহলে স্ট্র্যান্ডের ভিতরে কিভাবে ট্রাভেল করলো? টোটালি ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে। Inside this optic cable are thousands of extremely fine glass fibres. Flash a light at one end and no matter how curved the cable is, the light message gets through. Cables like this are used in modern telecommunications. This is the purpose of optical fiber. আমি কি বললাম? লাইট সব সময় ট্রাভেল করে স্ট্রেট লাইনে, বাট লাইটটাকে কার্ভ পাথ যদি তুমি ফলো করাতে চাও, লুক এট দিস গাইস, কি রকম কার্ভ এটা কি ইউজ করে করলাম? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে। এবারটা কি বুঝতে পারছি সবাই? ওকে, এবার টেক আ লুক এট দিস এভরিবডি। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন স্টাডি করার জন্য সবথেকে ইউজফুল টুল হলো আমার একটা সেমি সার্কুলার গ্লাস ব্লক। আবার বলছি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন স্টাডি করার সবথেকে ইম্পর্টেন্ট টুল হলো আমার একটা সেমি সার্কুলার গ্লাস ব্লক এভরিবডি। সো লেটস সি সেমি সার্কুলার গ্লাস ব্লক দিয়ে কিভাবে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে স্টাডি করতে পারি। গেট টু ওয়ার্ক। দুইটা রে নিয়ে, তিনটা রে নিয়ে কনসার্ন, and I'll tell you what those three rays are. Wait. Almost. এই পুরো ডেমনস্ট্রেশনে I am concerned with three rays everybody. First হলো এই রেটা। এই রেটার নাম কি? ইনসিডেন্ট রে। এই রেটার নাম কি? রিফ্র্যাক্টেড রে। আর এই রেটার নাম রিফ্লেক্টেড। গাইস, এটা কি পুরাপুরি রিফ্লেক্ট করছে? নো। গাইস, কিভাবে বুঝলাম যে ও পুরাপুরি রিফ্লেক্ট করে নাই? বিকজ পার্ট অফ দিস রে ইজ রিফ্র্যাক্টেড
and part of it is reflected. So this is called partial reflection. সবাই reflected এটার মানে বুঝতে পারছো? This is my partial reflection, everybody. Is that clear? Next. আর total internal reflection, আমরা যদি বাউন্ডারির কথা বলি, লাস্ট দিন আমরা বাউন্ডারি নিয়ে অনেক কথা বলতেছিলাম। সো দুইটা বাউন্ডারির নাম বলি। এই বাউন্ডারিটা হলো আমার এয়ার গ্লাস বাউন্ডারি, আর এই বাউন্ডারিটা হলো আমার গ্লাস এয়ার বাউন্ডারি। ক্যান ইউ টেল মি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখার সময় সব সময় আমি কোন বাউন্ডারি দেখবো, গ্লাস এয়ার বাউন্ডারি or air glass boundary? Glass air boundary. Light must be traveling from a more dense to a less dense medium. তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমি জীবনেও দেখতে পারবো না। এখনো কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে এভরিবডি? না, হয়। এদিকে তাকাও, আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা পয়েন্টে অলমোস্ট হিয়ার বলতে পারো, রাইট, বাড়াতে বাড়াতে একটা পয়েন্টে আমার এই যে রিফ্র্যাক্টেড রেটা becomes parallel to the surface. খেয়াল করে দেখো, একটা পয়েন্টে the refracted ray becomes parallel to the surface or angle of refraction becomes কত ডিগ্রি? খেয়াল করে দেখো তো, 90 ডিগ্রি। Refracted ray becomes parallel to the surface, angle of refraction becomes 90 degree. Guys, কিছু বুঝতেছো? Next. এই পুরা সিনারিওটা যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের কারণে হয়, there is a very special name of that angle of incidence. দেখি তো কেউ সেই নামটা আমাকে বলতে পারো নাকি? It is called critical angle, everyone. This is what you call critical angle. তাহলে guys, critical angle কে যদি ডিফাইন করতে বলে এক্সামে, কিভাবে ডিফাইন করব? critical angle is the angle of incidence. সোজা হিসাব। কিন্তু এটা তো ইনকমপ্লিট স্টেটমেন্ট হবে। If you just say critical angle is the angle of incidence, that would be an incomplete statement. তাহলে what would be the complete statement? It is the angle of incidence for which angle of refraction is 90 degree. Angle of refraction 90 degree হয়ে যাচ্ছে যে angle of incidence এর কারণে, সেই angle of incidence টাকে we call it critical angle, everybody. Is that clear, everyone? Next. And guess what, guys? যখনই আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বাড়াই দিলাম, এইবার গ্লাসের ওই পারে তাকায় দেখো, কোনো লাইট রিফ্র্যাক্ট করতেছে না। No light is refracted. All of the light is totally internally reflected. So this is what you mean by total internal reflection. তাহলে total internal reflection হওয়ার দুইটা রিকোয়ারমেন্ট আছে everybody. What are the two requirements? Can you all tell me? একটা হলো light must be traveling from a more dense to a less dense medium, number one. Number two, angle of incidence must be greater than critical angle. Is that clear? Sure. Now let's take a look at a simulation. I have two boundaries here. Everybody, boundary গুলোর নাম দেখো। এই সাদা বাউন্ডারিটার নাম কি? এয়ার লেখা আছে, এই যে ম্যাটেরিয়াল 1 এয়ার, ম্যাটেরিয়াল 2 ওয়াটার। সবাই ফোকাস করো। ইউ নো হোয়াট, ওয়াটারের জায়গায় আমি গ্লাস বানাই দিব, গ্লাস বানাই দিলাম। আমি লাইট রে শাইন করলাম, আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াতে পারি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কমাতে পারি, বাট জীবনেও কখনো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করতে পারবো না। আমি এটা দিয়ে partial reflection করতে পারবো, but there is absolutely no way I can turn this into total internal reflection. Can anybody tell me why can I not get total internal reflection here? Why not, everybody? Exactly, light has to be traveling from a more dense to a less dense medium. কিন্তু এই জায়গায় লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে ট্রাভেল করতেছে তোমরাই বলো? a less dense to a more dense medium. এই সিনারিওতে there is absolutely no way you get total internal reflection. দেখো এবার বুঝতে পারছো নাকি? Is that clear, everyone? Are you sure? Okay, তাহলে এদিকে তাকাও everybody. এবার যদি উল্টায় দেই, let's say এই মিডিয়ামটাকে
এই মিডিয়ামটাকে আমি দেই এয়ার, আর এই মিডিয়ামটাকে আমি দেই গ্লাস। এবার দেখো তো কি হয় এভরিওয়ান, খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। এই বাউন্ডারিটার উপর ফোকাস করবা সবাই, ফোকাস অন দিস বাউন্ডারি। এই অ্যাঙ্গেলটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। আর এই রেটার নাম কি? রিফ্র্যাক্টেড রে। রিফ্র্যাক্টেড রে, দিস ইজ পার্শালি রিফ্লেক্টেড রে। আর এই রেটার নাম কি? রিফ্র্যাক্টেড রে। সবাই বুঝতেছি এভরিওয়ান? ওকে, এদিকে দেখাও। আস্তে আস্তে আমি আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছি ফ্রম হিয়ার। সব সময় সব অ্যাঙ্গেল কার থেকে মেজার করতে হয়? নরমাল। all angles must always be measured from the normal, everybody মনে পড়ছে? all angles are always measured from the normal। তাকায় দেখো, আস্তে আস্তে আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াতে থাকলে আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও বাড়বে। বাড়তে বাড়তে এই জায়গায় আমার রিফ্র্যাক্টেড রে কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। সো যখন আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হয়ে যাবে, এই যে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের একটা স্পেশাল নাম আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বাট আমি কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটাকে এখনো এক্সিড করি নাই। দেখো তো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে থাকা অবস্থাতেও আমার রিফ্র্যাকশনও হবে আর পার্শাল রিফ্লেকশনও হবে। বাট চেক দিস আউট, যখনই আমি এক্সিড করে দিব, ডু উই অল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টার্ম এক্সিড এভরিবডি? ক্রস। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যখন আমি ক্রস করলাম, ইউ টেল মি নাও। এইবার গ্লাসের ওই পারে দেখো, কোনো লাইট রে দেখা যায় নাকি যায় না? দেখা যাচ্ছে? নো লাইট রে এট অল। কোনো লাইট রে দেখা যাচ্ছে না। দিস টেলস ইউ সামথিং এভরিবডি। ইউ টেল মি হোয়াট ডাজ দিস টেল ইউ? কুইক। এখন আর কোনো রিফ্র্যাকশনই হয় নাই। এখন আর কোনো রিফ্র্যাকশন হবে না। যখনই আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে এক্সিড করে ফেলবো, নো রিফ্র্যাকশন উড টেক প্লেস। তাহলে লাইটটা, পুরা লাইটটা, টোটাল লাইটটা কি আন্ডারগো করবে? রিফ্লেকশন আন্ডারগো করবে। রিফ্লেকশনটা কি? যে মিডিয়ামে ছিলাম সেই মিডিয়ামের ভিতরেই হবে না, নাকি বাইরে হবে? ভিতরে। ভিতরের ইংলিশ কি? ইন্টারনাল। আর এবার লাইটটা কি পার্ট অফ ইট রিফ্লেক্টেড হচ্ছে নাকি টোটালি রিফ্লেক্টেড হচ্ছে? টোটালি। দ্যাটস ওয়াই উই কল দ্য হোল ফেনোমেনন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো একদম 100% ক্লিয়ার নাকি সবার? কারো কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকলে আই এম রাইট হিয়ার টু হেল্প ইউ, বাট প্লিজ টেল মি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন একদম 100% সবার ক্লিয়ার নাকি? কুইক। All good, everybody? No confusion. So this is how you define total internal reflection. All good? Next থেকে যাব। Let's go to our lecture now. Total internal reflection is best demonstrated in the laboratory using a semicircular glass block. একটা semicircular glass block দিয়ে total internal reflection টা সবথেকে ভালোভাবে ডেমনস্ট্রেট করা সম্ভব। A center seeking ray, guys, এই যে এই টার্মটা center seeking ray, any ideas anybody? What does this mean even? Center seeking ray? Center seeking মানে হলো a ray that is pointed towards the center. সেন্টারের দিকে যেটা আমি পয়েন্ট করলাম, always passes straight to the glass block without being deviated. Just like refractive index, guys, do you remember refractive index from last class? Okay. All mediums have another property called critical angle. Refractive index এর মতোই আরেকটা প্রপার্টি আছে যেটাকে আমরা কি বলি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত ডিগ্রি? দেখো তো, 90 ডিগ্রি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি, কারেক্ট। দ্য রিফ্র্যাক্টেড রে ইজ প্যারালাল টু দ্য সারফেস, গাইস, একই। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কয়েকভাবে ডিফাইন করা যায়। তিনটা জিনিস হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে। কি কি? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তো 90 ডিগ্রি হয়ে যায়, রিফ্র্যাক্টেড রেটা প্যারালাল টু দ্য সারফেস হয়ে যায়, আর রিফ্র্যাক্টেড রেটা নরমালের সাথে পুরোপুরি কি হয়ে যায়? পারপেন্ডিকুলার হয়ে যায়। গাইস, এই তিনটা কি তিন জিনিস? নো,
তিনোটা একই জিনিস। কখন হবে? যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কার সমান হবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান। Is that clear everybody? Absolutely clear. Okay. Next দুইটা পয়েন্ট extremely important. Please memorize করে ফেলো এক্ষুনি। Light must be traveling from a more dense to a less dense medium. Angle of incidence must be greater than critical angle. Guys, what are these 2 points, everybody? These are the requirements for total internal reflection. Total internal reflection হওয়ার জন্য এই দুইটা রিকোয়ারমেন্ট আমার ফুলফিল করতে হবে। কোন দুইটা রিকোয়ারমেন্ট? একটা হলো লাইট মাস্ট বি ট্রাভেলিং ফ্রম আ মোর ডেন্স টু আ লেস ডেন্স মিডিয়াম, আর সেকেন্ডটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সবাই বুঝতে পারছো? Absolutely? All right. Next. The diagram shows how light behaves at the boundary. নাম দেখো তো guys, আমি লিখে দিছি। What boundary are we dealing with? Glass air boundary, correct? যখন আবার গ্লাস এয়ার বাউন্ডারিতে যাচ্ছে তখন কি হচ্ছে? And gradually increased. এই ডায়াগ্রাম তিনটা যদি তুমি একবার গ্রাস্প করতে পারো গাইস, কখনো কিছুতে তুমি আটকাবে না। The critical angle C for a specific pair of medium is always constant. The critical angle for light traveling from glass to air is about, not exactly, but about 42 degree. নিচে পড়ে যাচ্ছি, এদিকে দেখা দেখো তো। এই জায়গায় everybody first diagram এর show, সবাই look at the first diagram. First diagram এ রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে। যেহেতু রিফ্র্যাকশন হচ্ছে, this is not total internal reflection. তার মানে কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কি কম। আস্তে আস্তে বাড়াও। এইটা হলো আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে আস্তে আস্তে বাড়াও। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন তুমি আস্তে আস্তে বাড়াতে থাকবা, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও আস্তে আস্তে কি হতে থাকবে? বাড়তে থাকবে। বাড়তে বাড়তে তাকায় দেখো, একটা পয়েন্টে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। রিফ্র্যাক্টেড রেটা প্যারালাল টু দ্য সারফেস হয়ে গেল। রিফ্র্যাক্টেড রেটা পারপেন্ডিকুলার টু দ্য নরমাল হয়ে গেল। সো যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের কারণে এত কিছু হচ্ছে, সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে হোয়াট ডু উই কল ইট এভরিবডি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই পুরো জিনিসটা হবে হলো যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কার সমান? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান। Is that clear everybody? And finally, the last one. Look at this everybody. যখনই এই যে ভ্যালুটা সি এর ভ্যালুটাকে আমি এক্সিড করে দিব, এক্সিড মানে বুঝি তো ক্রস, যখনই সি এর ভ্যালুটাকে আমি এক্সিড করে দিব, তাকায় দেখো তো কি হচ্ছে গাইস? এই জায়গায় কি আর কোনো রিফ্র্যাকশন হচ্ছে? all of the light has been reflected, কিন্তু কোন দিকে? ভিতরে। আর এই পুরো প্রসেসটাকে ফিজিক্স আমরা কি বলি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। প্লিজ টেল মি, একদম 100 ক্লিয়ার নাকি সবার? No confusion at all? All right. Next. The critical angle C for a specific pair of medium is always constant. The critical angle for light traveling from glass to air is about 42 degree. Refractive index and critical angle are linked by the equation n equals to 1 by sin C. It is also important, guys. This equation is also very important. N equals to 1 by sin C. Last class we were discussing. In fact, আজকে যখন আমরা এটা দেখছিলাম, তাকা দেখো everybody, এই যে গ্লাস মিডিয়ামটা, ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন, একটু ফ্যান্সি করে বলা, ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন আর একটা সিম্পল টার্ম কি হতে পারে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই না? তাহলে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর, ক্যান ইউ সি দ্য ভ্যালু এভরিবডি? 1.5. গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ अराउंड 1.5 everyone. Is that clear? Okay. তাহলে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি 1.5 হয়, এই 1.5 ইউজ করে can we also find out গ্লাসের জন্য critical angle? কিভাবে বের করব? n equals to 1 by sin C. Let's see everybody, ক্যালকুলেটর বের করো তো সবাই। n equals 1 by sin C. তাহলে sin C equals to 1 by n. Sin C equals to 1 by 1.5. তাহলে C equals to
sin inverse 1/1.5. Therefore c এর ভ্যালু কত আসে দেখো তো 2 এর রাউন্ড করতে পারো 42 ডিগ্রি। এটাই আমি আমার লেকচার শিটে লিখে দিয়েছিলাম তোমাদের জন্য যে রেফারেন্স ভ্যালু বলি না একটা রেফারেন্স ভ্যালুটা হলো अराउंड 42 ডিগ্রি। Is that clear everybody? Reference value is around 42 degree everybody. আমি লিখে দিছি when it comes to glass air boundary তে everybody language শুনো glass air boundary তে critical angular value is around 42 degree. Is that clear for everybody? All right. In fact, let's see something. আমরা একটা ডেমনস্ট্রেশন দেখতেছিলাম না একটু আগে। Let's go back. Glass bar বসালাম everyone. আস্তে আস্তে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়তেছি গাইস এখনো কি আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিচ করছি কেন বুঝলাম করি নাই বিকজ আমার অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন এখনো 90 ডিগ্রি হয় নাই এবার হইছে নট ইয়েট অলমোস্ট আরেকটু এবার ইয়েস এবার আই ক্যান সে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আমার কত ডিগ্রি 90 ডিগ্রি সো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হলে যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের কারণে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটার নাম কি আমার গাইস এই অ্যাঙ্গেলটার নাম কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল and let's find out the value everybody this is 0 10 20 উল্টা যদিও বাট বুঝতে পারতেছো 30 40 40 এর পরে কয় ঘর দেখো তো 2 ঘর তাহলে 13টা কত আসলো 42 আর আমরা যে আজকে থিওরিটিক্যালি দেখলাম সেই ভ্যালু কত আসছে 42 আমরা প্র্যাকটিক্যালি দেখলো 42 আসবে থিওরিটিক্যালি দেখলো अराउंड 42 ই আসবে এবার কি বুঝতে পারছি সবাই প্লিজ আস্ক মি কারো কোনো কনফিউশন আছে নাকি এই পার্টটা নিয়ে একদম 100% ক্লিয়ার নেক্সট চলে যাই now let's take a look at applications of total internal reflection আমরা এখন কিছু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কিছু রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন দেখব যে কোথায় কোথায় বেশি দেখা হয় এটা নাম্বার 1 এ we have prism periscope okay number 1 এ we have prism periscope টাকা দেখো when light is incident at the glass air boundary it makes an angle of 45 degree যখন লাইট এসে ইনসিডেন্ট হলো এই বাউন্ডারিটা এভরিবডি I am concerned with this boundary everybody এই বাউন্ডারিটার নাম কি glass air boundary guys how can I call it glass air boundary why do I call it glass air boundary because a boundary the light is traveling from glass to air glass থেকে air এর দিকে যাওয়ার চেষ্টা করতেছে এইজন্য we call it glass air boundary is that clear sure okay light is trying to travel from glass air boundary fine the angle is greater than the critical angle of glass কেমনে বুঝলাম angle of incidence টা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার কেমনে বুঝলাম এটা কত অ্যাঙ্গেল মেক করে দেখো আর আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত 42 তাহলে এই বাউন্ডারিতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা which is 45 is it less than equal to or greater than my critical angle greater than my critical angle what happens when angle of incidence is greater than critical angle everybody light undergoes total internal reflection there you go দেখো একদম 100% ক্লিয়ার নাকি সবার any confusion at all no confusion নেক্সট যাব আসলো এইজন্য all of the light is totally internally reflected তারপর দেখো নিচের প্রিজমে straight away এদিকে আসলো এই বাউন্ডারিটাতেও again কোন বাউন্ডারি নিয়ে আমরা কনসার্ন গ্লাস এয়ার বাউন্ডারি এই বাউন্ডারি নিয়ে আমরা কনসার্ন যখন এই বাউন্ডারিতে এসে হিট করবে তখনও কত অ্যাঙ্গেল মেক করবে 45 ডিগ্রি গ্লাসের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত 42 angle of incidence greater than critical angle what happens when angle of incidence is greater than critical angle everybody light undergoes total internal reflection তার মানে কি এই উপরের অবজেক্টটাকে আমি নিচ থেকে দেখতে পারবো and you might be wondering এটা কোথায় ইউজ করা হয় এটা দেখো let's say this is the sea and let's say you are in a submarine
তুমি একটা সাবমেরিনের ভিতর আছো আর there is an enemy ship here, right? enemy shipটাকে তুমি নিচের থেকে পানির নিচের থেকে দেখবা using what? এই পেরিস্কোপ। বুঝতে পারছো? ওভারহেড অবজেক্টস দেরকে দেখার জন্য we use periscopes everybody. Prism periscopes are more useful than mirror periscopes. এই পুরো জিনিসটা আমি মিরর দিয়েও করতে পারতাম। The whole thing could have been done with a mirror as well. Because in prism periscopes, all of the light is totally internally reflected, which gives a sharper image. আর mirror periscope কিছুটা refraction হয় মিররের ভিতরে। এজন্য ইমেজটা not as sharp as a prism periscope. এই পার্টটা না শিখলেও হবে, না বুঝলেও হবে, no problem. বুঝলে তো খুবই ভালো, না বুঝলে it's absolutely fine. All good, everybody? Decide. Next. Optical fiber. এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট নিউজ এভরিবডি। অপটিক্যাল ফাইবারস, ক্লাসটা স্টার্ট করলাম কিন্তু আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে, রাইট? এন্ড করব অপটিক্যাল ফাইবার দিয়ে, তাহলে ইট অল কামস ব্যাক ফুল সার্কেল। অপটিক্যাল ফাইবারে দুইটা মেইন পার্ট আছে, একটা হলো কোর, একটা হলো ক্ল্যাডিং। The core is placed inside the cladding. কোরটা ভিতরে থাকে, ক্ল্যাডিংটা বাইরে। The core is more dense বলে কিছু হয় না, বলা more dense, ঠিকই লিখছি। The core is more dense than the cladding, and this is illustrated in the diagram below. দেখো তো, যখনই আমি লাইট শাইন করব, এই বাউন্ডারিটার নাম কি আমার? কোর ক্ল্যাডিং বাউন্ডারি। At the core cladding boundary, angle of incidence is greater than critical angle, and that's why all of the light is totally internally reflected. এই জন্য এখান থেকে শাইন করলে আর এখান থেকে আমার লাইট বের হয়। When light is incident at the core cladding boundary at an angle greater than the critical angle, the light undergoes total internal reflection and stays inside the core throughout the journey. কোরের ভিতরে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত, বের হয় এন্ডটা দিয়ে। মনে করতেছে ওই যে কার্ভড এটা স্ট্রিংটা। Optical fibers are widely used in communication as well as in the medical industry in endoscopy. Optical fibers have a wide range of advantages over electrical wires for transmission of signals. More data can be transmitted per second in adverse weather conditions such as lightning, rainfall. The signals in the optical fibers are unaffected, therefore there is less interference. Optical fibers, unlike metals used in electrical wires, do not corrode or rust. This means that they can be used over a long period of time. They are also lighter than metal wires. তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে সিগন্যাল পাঠানোটা আমার জন্য অনেক ইউজফুল আরো। রাইট? লাস্ট টপিক, এটা করলেই ক্লাস শেষ। Rear reflectors on cars and cycles. গাইস টাকা দেখো তো, বাইসাইকেলের পিছনে রিফ্লেক্টর থাকে, যে তোমার গাড়ির হেডলাইট পড়লে ওই জায়গাটা জ্বলে ওঠে, মনে হবে যে ওখান থেকে লাইট বের হচ্ছে, আসলে কিন্তু লাইট বের হয় না, তোমার হেডলাইটটাই বাইসাইকেলের রিয়ার ভিউ বলতেছি, রিয়ার রিফ্লেক্টরে রিফ্লেক্ট করে আসে। আর রিফ্লেকশনটা কিরকম হয় জানো? টোটাল ইন্টারনাল। তাকায় দেখো, এই যে ম্যাটেরিয়ালটা থাকে ভিতরে মেবি একটা লেস ডেন্স ম্যাটেরিয়াল, এই জায়গায় ম্যাটেরিয়ালটা ইজ লেস ডেন্স। দেখা দেখো তো, তাহলে এই পয়েন্টটাতে যখন লাইট এসে হিট করলো, লাইট ইজ ট্রাভেলিং ফ্রম এ মোর ডেন্স টু আ লেস ডেন্স মিডিয়াম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই জন্য অল অফ দ্য লাইট কিভাবে রিফ্লেক্ট করলো? টোটালি অ্যান্ড ইন্টারনালি। কিভাবে রিফ্লেকশনটা হচ্ছে দেখতে পাচ্ছো? শিওর? ওকে। এন্ড ফাইনালি binoculars. The lens system in each barrel produces an upside down image. Reflecting prisms are used to turn it right way up. People are wait. What the hell is this? Lens system. Guys, আমি জানি না তোমরা এখান থেকে দেখতে পারতেছো নাকি? Can you see the name of my lecture? Light কত লেখা এখানে দেখো তো? 2. Lighted 2. আমাদের নেক্সট ক্লাস কি নিয়ে হতে পারে? লাইটের 3. Guess what? লাইটের 3 তে, লাইটের থার্ড লেকচারে আমরা কি নিয়ে ডিসকাস করব? লেন্স। এক্স্যাক্টলি। তখন এই বাইনোকুলার and everything আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। All good? That's it for today.
গাইস একটা জরুরি ইনফরমেশন একটু দাঁড়াও